28শে মার্চ 2026 সাল শনিবার দিন। এই দিন এস নামের মানুষদের ভাগ্যফলে অপেক্ষা করছে বেশ কয়েকটি পজিটিভ দিক এবং তার সঙ্গে বাধা। যে বাধা অতিক্রম করতে না পারলে আপনার কর্মে উন্নতির সমস্যা আপনি দেখতে পাবেন এবং কর্মক্ষেত্রে সফলতা আপনার ব্যাধিত হবে। তার সঙ্গে রাশিতে থাকা বেশ কয়েকটি নেগেটিভ দিক আপনাদের রাশিতে ফুটে উঠবে, যেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে বিস্তারে আলোচনা করব। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই রূপজাহি চ্যানেলের এই বিশেষ পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধু, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এস নামের মানুষদের সম্বন্ধে কিছু বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য, রাশিচক্র বা অ্যাস্ট্রোলজির কিছু গুরুত্বপূর্ণ বিষয়। নিউমেরোলজি অনুসারে নামের প্রথমে যাদের এস থাকে সেই সমস্ত মানুষদের ভাগ্যচক্রে কোন বিশেষ দিকগুলি বর্তমান মার্চ মাসের শেষ এস নামের মানুষদের জন্য কি রকম হবে, প্রত্যেক প্রশ্নের উত্তর আপনারা আজকে এই ভিডিওতে পাবেন। সুতরাং অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। রাশির এরকমই বিভিন্ন তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীকালে যদি আপনি আরও কোনো প্রশ্ন নিয়ে জানতে চান কোনো গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চেষ্টা করব আপনার প্রত্যেক প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার। তবে আসুন বন্ধু, আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। প্রধানত নামের প্রথমে যাদের এস থাকে সেই সমস্ত মানুষেরা অন্যদের তুলনায় অনেক বেশি ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যায়। যদি আপনি বর্তমান সময় দাম্পত্য জীবনের মধ্যে থাকেন, তাহলে দাম্পত্য জীবনে আপনার এই সময় সুখ শান্তি সেটা দেখবেন বিঘ্নিত হচ্ছে। পার্টনারের সঙ্গে বারবার ঝগড়া হওয়া বা তার সঙ্গে কথা কাটাকাটি দ্বারা যুক্ত হয়ে পড়বেন কোনো না কোনোভাবে। শুধু তাই নয়, যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে হয়ে থাকে, এই সময় পুরনো সম্পর্ক আপনাকে কিন্তু টেনে ধরবে। পুরনো সম্পর্ক, যে সম্পর্কগুলি প্রধানত আপনাকে পাস্টে অনেক ব্যথা দিয়ে গেছে বা কোনো খারাপ পাস্ট থেকে গেছে, সেই সম্পর্ক দেখবেন কোনো না কোনোভাবে আবারও ফিরে আসছে। সামনে আসবে এমন কিছু বিষয় যা আপনার ইমোশনের কারণ হয়ে দাঁড়াবে, আপনার দুর্বলতার কারণ হয়ে দাঁড়াবে। এই সময় সাবধানে থাকা অত্যন্ত প্রয়োজন এবং যতটা পারবেন চেষ্টা করবেন এই সময়টিকে আবেগের সঙ্গে না কাটিয়ে প্র্যাকটিক্যালি সিদ্ধান্ত নেওয়ার। প্র্যাকটিক্যাল হওয়া গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। বর্তমান সময়ে আপনার ঘাত প্রতিঘাত আসবে কর্মজীবন এবং সম্পর্কে, দুই ক্ষেত্রে। যে বাধাগুলির কথা বলছিলাম সেগুলো নিয়ে আলোচনা করা যাক। কর্মজীবনের ক্ষেত্রে যে বাধা সৃষ্টি হবে, সেই বাধা প্রধানত আসবে আপনার আর্থিক ক্ষেত্রকে নিয়ে। অর্থে টানাপোড়েন চলবে এবং সঠিক সুযোগ পাওয়ার পরেও সঠিক সময়ে সঠিক কর্ম সম্পূর্ণ করতে পারবেন না। এটা হবে সবথেকে বড় চ্যালেঞ্জিং বিষয় এবং টাকা পয়সা আটকে থাকবে কিছুটা। সেই টাকা উদ্ধার হওয়ার যে সম্ভাবনা সেটা দেখতে পাবেন না এবং এটা নিয়ে বেশি ভাবলে ডিপ্রেশন বা মাথার মধ্যে দেখবেন কিছু বুঝতে পারছেন না, এই ধরনের খারাপ পরিস্থিতি ক্রিয়েট হবে। আপনাদের করণীয় কি? কর্মক্ষেত্রে আপনারা নিজেদের প্র্যাকটিক্যালি সিদ্ধান্তগুলোকে গ্রহণ করুন এবং কর্ম করুন, কার্যের দিকে এগিয়ে চলুন। চেষ্টা করুন কর্মকে সম্পূর্ণ করার এবং সময়ে সম্পূর্ণ করার। বাধা পাবেন, অনেক বাধা বিপত্তি আসবে, বিভিন্ন বিপদ আশঙ্কা সংকেত এগুলো দেখতে পাবেন, কিন্তু তারপরেও যদি এগিয়ে যান দেখবেন তাতে আপনি সফলতা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিচক্র অনুসারে এই সময় আপনারা যে পরিমাণ কর্ম করবেন তার সমপরিমাণ ফলাফল হয়তো পাবেন না, তাই আপনাকে ধৈর্য ধরতে হবে কিছুটা। নতুন কিছু শুরু করার জন্য পজিটিভ সময় ঠিকই, কিন্তু ধৈর্য না ধরলে আপনারা শিখতেও পারবেন না। এই সময় আপনাকে ধৈর্য ধরে নিজের কর্ম থেকে জ্ঞান অর্জন করতে হবে, শিখতে হবে অনেক নতুন কিছু এবং চেষ্টা করে যেতে হবে প্রতিনিয়ত। ফল
তা আপনি পাবেন। ধৈর্য ধরতে হবে কিছুটা। আশা করছি বোঝাতে পারলাম। আর্থিক ক্ষেত্রকে নিয়ে আপনাদের যে কনফিউশন, সেই টাকা পয়সা হাতে এলেও আপনারা হয়তো কিছুটা টাকা দেখবেন আটকা পড়ে আছে, বা সেভিং আপনার সঠিকভাবে সম্পূর্ণ হবেন না, কোথাও না কোথাও গিয়ে একটা খুঁত থেকে যাবে। নামের প্রথমে যদি আপনার এস থেকে থাকে, তাহলে সম্পর্ক জীবন নিয়ে বলি, প্রেমের সম্পর্কে এই সময় বহু বাধা দেখবেন। পুরনো সম্পর্ক ফিরে আসা, পুরনো সম্পর্কে খুব বেশি প্রায়োরিটি দিলে আপনি কিন্তু সমস্যার মধ্যে পড়বেন, এবং যতটা পারবেন এগিয়ে যাওয়ার চেষ্টা করাটাই সব থেকে বেটার হবে আপনার রাশিচক্র অনুসারে। নিউমেরোলজিতে এটা সম্পূর্ণ বর্ণিত। এস নামের মানুষেরা অত্যন্ত ইমোশনাল প্রকৃতির। এই ইমোশন দ্বারা যদি পিছন দিকে তাকান, তাহলে সেটা সব থেকে ভুল সিদ্ধান্ত হবে আপনাদের জন্য। তাই এই বিষয়টি খেয়াল রাখবেন বন্ধু। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধু। আজ এই পর্যন্তই। সকলের সুস্থতা মঙ্গল কামনা করে ভিডিওটি এখানেই শেষ করলাম। পরের দিন নতুন তথ্য নিয়ে আবারও হাজির হয়ে যাব। ধন্যবাদ প্রত্যেককেই। পাস্টে অনেক ব্যথা দিয়ে গেছে, বা কোনো খারাপ পাস্ট থেকে গেছে, সেই সম্পর্ক দেখবেন কোনো না কোনোভাবে আবারও ফিরে আসছে। সামনে আসবে এমন কিছু বিষয় যা আপনার ইমোশনের কারণ হয়ে দাঁড়াবে, আপনার দুর্বলতার কারণ হয়ে দাঁড়াবে। এই সময় সাবধানে থাকা অত্যন্ত প্রয়োজন, এবং যতটা পারবেন চেষ্টা করবেন এই সময়টিকে আবেগের সঙ্গে না কাটিয়ে প্র্যাকটিক্যালি সিদ্ধান্ত নেওয়ার। প্র্যাকটিক্যাল হওয়া গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। বর্তমান সময়ে আপনার ঘাত প্রতিঘাত আসবে কর্মজীবন এবং সম্পর্কে, দুই ক্ষেত্রে। যে বাধাগুলির কথা বলছিলাম সেগুলো নিয়ে আলোচনা করা যাক। কর্মজীবনের ক্ষেত্রে যে বাধা সৃষ্টি হবে, সেই বাধা প্রধানত আসবে আপনার আর্থিক ক্ষেত্রকে নিয়ে। অর্থে টানাপোড়েন চলবে, এবং সঠিক সুযোগ পাওয়ার পরেও সঠিক সময়ে সঠিক কর্ম সম্পূর্ণ করতে পারবেন না। এটা হবে সবথেকে বড় চ্যালেঞ্জিং বিষয়, এবং টাকা পয়সা আটকে থাকবে কিছুটা। সেই টাকা উদ্ধার হওয়ার যে সম্ভাবনা, সেটা দেখতে পাবেন না, এবং এটা নিয়ে বেশি ভাবলে ডিপ্রেশন বা মাথার মধ্যে দেখবেন কিছু বুঝতে পারছেন না, এই ধরনের খারাপ পরিস্থিতি ক্রিয়েট হবে। আপনাদের করণীয় কি? কর্মক্ষেত্রে আপনারা নিজেদের প্র্যাকটিক্যালি সিদ্ধান্তগুলোকে গ্রহণ করুন এবং কর্ম করুন, কার্যের দিকে এগিয়ে চলুন। চেষ্টা করুন কর্মকে সম্পূর্ণ করার এবং সময়ে সম্পূর্ণ করার।